অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে আফগানিস্তান, আর তাতেই তৈরি হয়েছে বাংলাদেশের সেমিফাইনাল খেলার সুযোগ। শুরুতেই বলে নেওয়া যাক সমীকরণটা ৮৬ রানের। আফগানিস্তানকে বাংলাদেশ হারাবে এবং অস্ট্রেলিয়াকে ভারতের কাছে হারতে হবে এবং এরপর ৮৬ রানের হিসাব মিলাতে হবে। সেন্ট লুসিয়ায় সকালে ভারত যদি অস্ট্রেলিয়াকে ১ রানে হারায়, রাতে সেন্ট ভিনসেন্টে বাংলাদেশকে জিততে হবে অন্তত ৮৫ রানে। অর্থাৎ এই ২ ম্যাচের ব্যবধানের যোগফল অন্তত ৮৬ রানের। ৮৫ রান হলে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার রান রেট সমান হয়ে যাবে, কিন্তু মুখোমুখি লড়াই এগিয়ে থাকায় অস্ট্রেলিয়া যাবে শেষ ৪-এ। এখন বাংলাদেশ আফগানিস্তানকে ৮৫ রানে হারাবে, এত বড় গুরু দায়িত্ব যদি লিটন শান্তদের কাঁধে দিতে না চান তাহলে ভাগ করে দিন সেই দায়িত্ব। ভারত অস্ট্রেলিয়াকে হারাবে ৮৫ রানে আর বাংলাদেশ জয় হবে ১ রানে। না, এমনটা হলে চলবে না হাথুরুসিং সিংয়ের দলের, কারণ এখানে তৃতীয় পক্ষ হিসাবে আফগানিস্তানও থাকবে। ফলে অস্ট্রেলিয়া ভারতের কাছে যত বড় ব্যবধানে হারুক না কেন, আফগানিস্তানকে বাংলাদেশ যদি অন্তত ৩১ রানে হারাতে না পারে, তখন রান রেটে বাংলাদেশকে টপকে আফগানিস্তান চলে যাবে সেমিফাইনালে। বাংলাদেশের একটাই সুবিধা, আগের ম্যাচের ফল জেনে তারা মাঠে নামতে পারবে। যদি অস্ট্রেলিয়া জিতে যায় তাহলে তো নিয়ম ও সম্মান রক্ষার জন্য নামতে হবে সাকিব আল হাসানদের, আর অস্ট্রেলিয়া যদি হেরে যায় তখন অন্তত ৮৬ রানের সমীকরণ মিলানোর। কিন্তু এসব তো রানের ব্যবধানে জয়ের হিসাব। কিন্তু ভারত যদি রান তাড়া করে জেতে এবং বাংলাদেশ যদি আগে ফিল্ডিং করে তখন হিসাবটা বেশ জটিল হয়ে উঠবে। ধরা যাক প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ভারত ১৫০ রানে আটকে দিল এবং বাংলাদেশ বা আফগানিস্তানকে সেমিফাইনালে তোলা রংধনু ভাঙ্গা নিয়ে ম্যাচটা ১৫ ওভারে জিতে গেল, তাহলে বাংলাদেশের জন্য কাজটা তো সহজ হয়ে গেল, তাই না? সেই ক্ষেত্রে আফগানিস্তানকে ১৫০ রানে আটকে ফেললে বাংলাদেশকে সেই রান তাড়া করতে হবে ১৪ ওভার ৩ বলের মধ্যে। আর যদি ১৫০ রানে দাঁড়িয়ে ছক্কা মারা হয় তাহলে ১৫ ওভার ১ বল পর্যন্ত ম্যাচটা টানার সুযোগ পাবে বাংলাদেশ। এর চেয়ে বেশি ওভারে জিতে গেলে বাদ বাংলাদেশ। ধরা যাক সেন্ট ভিনসেন্টের কঠিন উইকেটে আফগানিস্তানকে ১১০ রানে আটকে দিল বাংলাদেশ, তখন তাতে একটু লাভ হবে। তখন ১৪ ওভারের মধ্যে ম্যাচটা জিততে হবে, আরও ছক্কা মেরে শেষ করতে পারলে আরও ৪ বল বাড়তি পাওয়া যাবে। সেন্ট ভিনসেন্টে ১১০ রানে অল আউট হওয়ার চিন্তা অমূলক নয়। অস্ট্রেলিয়া ১২৭ রানে থেমেছে, কিন্তু সেন্ট লুসিয়ায় অস্ট্রেলিয়া ১৫০ রানে থামবে সেটা চিন্তা করা একটু কঠিন। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ যদি ১৭৪ করে ফেলে তখন সেক্ষেত্রে ভারত যদি আবার প্রতিবেশী ২ দলকে সুবিধা দিতে পাগলাটে ব্যাট করে ১৫ ওভারে ম্যাচটা শেষ করে আসে, তখন বাংলাদেশকে ম্যাচ শেষ করতে হবে ১৪ ওভার ২ বলে। আরও ছক্কা মেরে শেষ করতে পারলে আরও ৪ বল বাড়তি পাওয়া যাবে, অর্থাৎ ১৫ ওভার। কিন্তু ধরা যাক ভারত এতটা পাগলাটে ব্যাটিং করতে পারল না, ১৭ ওভারে দরকার হলো ১৭৪ রান তাড়া করতে। সেই ক্ষেত্রে বাংলাদেশকে ১২ ওভার ১ বলের মধ্যে ১১১ রান তাড়া করতে হবে, আর আফগানিস্তানকে ১৫০ রান করতে দিলে সেই লক্ষ্য ১৩ ওভারের আগে ছুঁয়ে ফেলতে হবে। দুই ক্ষেত্রে ছক্কা মারলে বাড়তি ৪ বল মিলবে। কিন্তু বাস্তব চিন্তায় যদি ফিরে আসা যাক, ভারত ১৫০ বা ১৭৪ রানের লক্ষ্য পেল, সেই লক্ষ্য একদম ইনিংসের শেষ বলে গিয়ে মিলালো। সেই ক্ষেত্রে ১১১ রানের লক্ষ্য ৯ ওভার ৩ বলের মধ্যে মিলাতে হবে। লক্ষ্যটা ১৫১ হলে ১০ ওভার ৩ বলে ঠেকবে, আর ১৩১ হলে ১০ ওভারে। হিসাবটা নিশ্চয়ই বুঝে ফেলেছেন এতক্ষণে। পরে ব্যাট করলে ২ ম্যাচের হিসাব মিলিয়ে বাংলাদেশকে ৬০ থেকে ৬৬ বলের আগে ম্যাচ শেষ করতে হবে। লক্ষ্য বেশি হলে ৬০ এর দিকে যাওয়া যাবে, লক্ষ্য কম হলে ৬৬ এর দিকে, অর্থাৎ রানের হিসাবে ৮৬ আর বলের হিসেবে ৬৩। এই হিসাব নিয়েই খেলতে নামতে হবে বাংলাদেশকে। সেটাও যদি এবং কেবল যদি অস্ট্রেলিয়া ভারতের কাছে হেরে যায় তখন।